হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো এই ভিডিওতে আমরা করব টেক্কার ট্রেলারের রিভিউ। তো ট্রেলারটা গতকাল ড্রপ করেছিল, আমার দেখতে দেরি হয়ে গেল। তো এই ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আই অ্যাকচুয়ালি লাইক দ্য ট্রেলার মোর দ্যান দ্য টিজার। তো ট্রেলারটার মধ্যে আমরা গল্পটার আরো খানিকটা আভাস পেলাম যে দেবদা একজন সাফাই কর্মী, যে সমাজের একজন প্রভাবশালী ব্যক্তিত্বের মেয়েকে, টপ 1%-এর সেই ফ্যামিলিতে বিলং করে, কাউকে কিডন্যাপ করছে অ্যান্ড হি ইজ টেকিং হার টু আ লাক্সারি হোটেল, এবং সেখানে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবং সেখানে পুলিশ আসছে, রুক্মিণী মৈত্র অ্যাজ আ হস্টেজ নেগোসিয়েটার আসছে এবং সেটা আর কি ঘটনাবলী আনফোল্ড করতে থাকছে। তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো এবং গল্পও কিন্তু খুব একটা রিভিল করা হয়নি এবং ট্রেলারটাকে কিন্তু খুব কম্প্যাক্ট রাখা হয়েছে। বোধহয় 2 ঘন্টা বলছি, 2 মিনিট 24 সেকেন্ড বা 2 মিনিট 26 সেকেন্ড এরকম। সো ইটস আ ভেরি কম্প্যাক্ট ট্রেলার। তো ট্রেলারটার মধ্যে থেকে কিছু জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। একটা যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু যে এই যে একটা সিঙ্গেল লোকেশন থ্রিলার, সেই সিঙ্গেল লোকেশন থ্রিলারটা তো একটা জায়গায় আপনি গোটা সিনেমা জুড়ে দেখছেন, একটাই একটাই মানে কি বলবো, একটাই পরিবৃত্তি। তো সেটাকে ব্রেক করার জন্য কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে হোটেলের যে ইন্টেরিয়ারের যে ডাইমেনশনটা আছে সেটাকে ইউজ করা হয়েছে। এটা আমরা দেখেছিলাম শাহজাহান রেজেন্সিতে। শাহজাহান রেজেন্সি সিনেমা হিসেবে আহামরি কিছু ছিল না, বাট ওখানেও কিন্তু হোটেলের যে ইন্টেরিয়ারটা আছে ওটাকে কিন্তু খুব সুন্দর করে ইউজ করা হয়েছিল, মানে দ্য হোটেল অলমোস্ট ফেল্ট লাইক এ ক্যারেক্টার। এখানেও কিন্তু সেটাই করা হয়েছে, হোটেলের ইন্টেরিয়ার ডাইমেনশনটাকে কিন্তু খুব সুন্দর করে ইউজ করা হয়েছে। এবং বুঝতেই পারছি আমরা দেবদা, সে চাকরি তার চলে গেছে এবং সেখানে অবভিয়াসলি একটা চাকরি দুর্নীতি বা এরকম সামাজিক বিষয়বস্তুগুলো উঠে তো আসবেই। এবং হি ইজ নট আ ট্রেন ক্রিমিনাল। আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে যখন সে একটা বন্দুক ফায়ার করছে, বন্দুকের যে রিকয়েলটা হচ্ছে, সে নিজেই চমকে উঠছে। সো ইজ নট আ ট্রেন ক্রিমিনাল এবং সে এখানে কিন্তু ওই হস্টেজ সিচুয়েশন তার ক্রিয়েট হয়ে গেছে। এবং টিজারটা দেখে আমি বলেছিলাম যে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা, সে কিন্তু ওই শুধুমাত্র একজন অসহায় মা, তার সন্তান কিডন্যাপ হয়ে গেছে সেটা কিন্তু নয়, এবং তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু যথেষ্ট শেডস থাকতে চলেছে। এটা কিন্তু আমরা দেখলাম, এখানে কিন্তু অলমোস্ট একটা ডাবল হস্টেজের সিচুয়েশন তৈরি হয়েছে, যে দেবদা তার মেয়েকে আম, আর কি হস্টেজ রেখেছে, সেও তার ছেলেকে কিন্তু হস্টেজ নিয়ে নিচ্ছে। তো এই জিনিসটা কি করে আনফোল্ড করলো, কারণ অবভিয়াসলি দেবদা তো নিশ্চয়ই তার ছেলেকে নিয়ে কিডন্যাপে যায়নি। তো এই সিচুয়েশনটা কি করে হলো, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এবং স্বস্তিকা মুখোপাধ্যায় সমাজের একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব, বোঝাই যাচ্ছে, কারণ গোটা ঘটনাটাকে ঘিরে ঘিরে কিন্তু একটা মিডিয়া সেন্সেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা একটা সিনেমাও দেখতে পাই যে ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, তো ওই জিনিসটাও একটা ইন্টারেস্টিং, একটা মিডিয়ার একটা সেন্সেশন তৈরি হচ্ছে। তো তিনি সমাজের প্রভাবশালী মানুষ, এবং এই যে যেটা আমরা হস্টেজ সিনেমাতে দেখে থাকি, যে দ্য কনস্ট্যান্ট ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন হস্টেজ নেগোসিয়েটার অ্যান্ড দ্য হস্টেজ টেকার, এটা কিন্তু হচ্ছে দেব আর রুক্মিণী মৈত্রের মধ্যে। রুক্মিণী মৈত্রকে আমি টিজারেও আমার খুব ভালো লেগেছে, আমার ট্রেলারেও খুব ভালো লাগলো, তার লুকটা, তার পারফরমেন্স, সবকিছুই। তো এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং লাগে, যেটা খুবই একটা ওয়েল ওয়ার্ন আউট একটা হস্টেজ ট্রোপ, সেটাও কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে দেবদা সমাজের একজন প্রান্তিক শ্রেণীর মানুষ, সে আউট অফ ডেসপারেশন কোনো একটা জায়গাকে হোস্টেজ নিচ্ছে, এটাও কিন্তু আবারও আমি জানি না, মানে এটা মানে বারবার করে ডেনজেল ওয়াশিংটনেই চলে আসছে কেন। ডেনজেল ওয়াশিংটনের জন কিউ বলে একটা সিনেমা আছে, সেখানেও হি ইজ টেকিং হস্টেজ, কারণ মেডিকেল বিলস এত তার হয়ে গেছে, সে তার সন্তানকে আর কি চিকিৎসা করাতে পারছে না, সো হি ইজ টেকিং হস্টেজ অফ দ্যাট। তো সেখানকারও একটা ভাইব আমি পেলাম। আমি জানি না হোয়াই এভরিথিং ইজ গোয়িং ব্যাক টু ডেনজেল ওয়াশিংটন, আমি জানি না, হয়তো ডেনজেল ওয়াশিংটনের ক্যামিও থাকতে পারে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো ট্রেলারটা কিন্তু ওভারঅল খুব ভালো, এবং ট্রেলারটার মধ্যে কিন্তু স্কেল আছে যথেষ্ট পরিমাণে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে যেহেতু প্রভাবশালী মানুষের আর কি মেয়ে কিডন্যাপ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক ফোর্স নামানো হচ্ছে, তারা রোপ গ্লাইডার নিয়ে তারা কিন্তু বিল্ডিংটায় অপারেট করছেন। এবং এখানেও একটা ক্লাস, দেখুন, একটা ক্লাস, আপার ক্লাস লোয়ার ক্লাসের ব্যাপার হয়েছে, বক্তব্য তৈরি করা হয়েছে, এবং এটার মধ্যে একটা পলিটিক্যাল বক্তব্য আছে, যেটা মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা যখনই আসে, আমার ওই অনুব্রত অধিকারী ওই নামটা দেখলেই আমার হাসি পায়। আমি এটা আগেও একটা ভিডিওতে বলেছিলাম, হয়তো জানি না, রিসেন্টলি ছাড়া পেয়েছে সেই সেলিব্রেশনে, যাই হোক সেটা বড় কথা না। তো সে তারও একটা কানেকশন থাকতে চলেছে। এবং আমরা লাস্টে গিয়ে তার একটা ডায়লগ শুনতে পাচ্ছি যে এক ঢিলে চার পাখি। তো এখানেও কিন্তু আমাদের ওই গোয়িং ব্যাক টু দ্যাট কার্ড অ্যানালজি, যে
এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কেউই কিন্তু সে যেটা মানে যেটা দেখানো হচ্ছে সে কিন্তু সেটা পুরোপুরি নয়, মানে বলে না হোল্ডিং কার্ড আপ অন ইউর স্লিভ, যে তুমি তোমার কি কার্ড আছে দেখাচ্ছে না, এখানে কিন্তু ক্যারেক্টার গুলো সেরকম ক্যারেক্টার মোটিভ গুলো কিন্তু 100% ক্লিয়ার নয়, এক্সেপ্ট দেবদা। কারোর ক্যারেক্টার মোটিভই কিন্তু 100% ক্লিয়ার নয়। আমরা কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারেরও 100% জানি না। তো এটা খুব ইন্টারেস্টিং। এবং আমি অনেক আগে যখন টেক্কার বোধহয় ফার্স্ট লুক বা এরকম কিছু ড্রপ করেছিল গত বছর, তখন আমার সবেই চ্যানেল শুরু হয়েছে, আমি বলেছিলাম যে টেক্কার ফার্স্ট লুক দেখার পরে যে চতুষ্কোণের সাথে টেক্কার কোনো একটা কানেকশন থাকলেও থাকতে পারে, সেম ইউনিভার্স বা স্পিরিচুয়াল সিকুয়াল এরকম কিছু হলেও হতে পারে। তো এই সম্ভাবনাটা কিন্তু আমি এখনো ফেলে দেব না, কারণ আপনি যদি দেখেন টেক্কার যে গল্পটা আমরা যতটা যা দেখতে পেয়েছি অন আ টিজার অ্যান্ড আ ট্রেলার লেভেল, আর চতুষ্কোণের গল্পটা কিন্তু অনেকটাই একই। কারণ চতুষ্কোণেও কি করা হচ্ছে যে সমাজের একটু যারা নিচু ইয়ের মানুষ, যেমন ধরুন পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার, তার দাদা ছিলেন প্রডিউসার, তিনি সবকিছু আর কি তার সবকিছু বেচে ধার দেনা করে তিনি সিনেমা বানাচ্ছেন। এরা সিনেমাতে মাঝপথে সিনেমা ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছে, তিনি দেনার দায় ডুবে সুইসাইড করছেন, এবং এরা ছাড় পেয়ে যাচ্ছে কারণ এরা স্টার্স, দে আর ওয়েল কানেক্টেড। তো এখানেও কিন্তু এই যে একটা মানে আন্ডারডগ কারুর সাথে একটা ইনজাস্টিস হয়েছে, এবং এই ইনজাস্টিসটার প্রতিবাদে এই আন্ডারডগ ক্যারেক্টারটি প্রিভিলেজড যারা, যাদের এগেনস্টে রিভেঞ্জ নিচ্ছে, এই যে যে ডায়নামিক্সটা ফান্ডামেন্টালি কিন্তু সেম গল্প টেক্কাতেও হচ্ছে। এখানেও দেবদার সাথে একটা ইনজাস্টিস হয়েছে, তার চাকরি চলে গেছে, এবং তা বাদ দিয়ে অন্যান্য মোটিভও থাকতে পারে, অবভিয়াসলি পুরোটা তো ট্রেলারে দেখাবে না। এবং সে কি করছে, এই যে আন্ডারডগ ক্যারেক্টারটি দেবদার, সে কি করছে সমাজের প্রিভিলেজ শ্রেণীর মানুষদের এগেনস্টে একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। তো অন আ থিমেটিক লেভেল দে আর টেলিং দ্য সেম স্টোরি। তো যদি দুটো সিনেমার মধ্যে কানেকশন থেকে থাকে, চতুষ্কোণ আমি বলছি না যে থাকবেই, চান্স খুবই কম, বাট যদি চতুষ্কোণ এবং টেক্কা সেম ইউনিভার্সের হয় বা দেয়ার ইজ সাম কানেকশন বিটুইন টু ফিল্মস, আমি কিন্তু অবাক হব না। তো ওভারঅল ট্রেলারটা বেশ ভালো। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।